তাপ কেমন সেটা তো ওকে দেখে বোঝা গেছে, এক জায়গায় স্থির নাই। আসো আসো, প্রিয়ম্বদা প্রিয়ম্বদা কোথায়? ছবি তোলো ছবি তোলো। বাসাতে বাইরনের সময় জারি খাইছে এই পাগলামের লেগে, তাওয়াফে এটার লেগে আমার সাথে খেপছে হুদয় ম্যাডামে, পোলার উপরে খেপে আমার উপরে হুদয় খেপছে। ও একাই 100, বুঝলেন? ও কেউ কথা শুনে না। 2 সেকেন্ড দেখছেন? আর এই ছিল এরকম বান্দর এরিয়া কি উপমা তাও কই যাও। আমি নিজের প্রশংসা নিজে কিভাবে করি, যদি আপনাদের ভালো লেগে থাকে আমি পরে একটু ডাকবো। আমার ছেলে বলছে আমি স্কিপ করলাম, আমার একটু নামও নিল না তোমরা। আমি নাম নিলে এটা খারাপ দেখাবে, এর নাম নেওয়ার জন্য অনেক মানুষ আছে বাবা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার প্রশংসা করবে। আমি একটু আফজাল হোসেনকে একটু আসতে বলছি। আফজাল, তুমি না আসলে পূর্ণ হবে না এটা, তুমি আসো। এই কাজ তো আমার না, তোমার কাজ তো। তুমি কথা বলবো, তোমার মতো কথা বলবো, তোমার ফিলিং বলো, যদি ভালো লাগে ভালো লাগে। এটা অভিনয় করার সুযোগ বহুত পাগল, মানে এত বড় নাটক হলো, কোথাও কিছু একবার এসে উকিও দিতে পারতাম। নানা নাতি দেখে ভালো লাগলো। আসসালামু আলাইকুম স্যার। যে কথাটা বলবার ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা এমন একটা সময়ে জন্মেছিলাম যখন পৃথিবী অনেক সরল ছিল। এই জটিল সময়, জটিল ভুবনে আমাদের যে উত্তরসূরিরা আসছে তাদের ভবিষ্যৎকে যেন আমরা সুন্দর করতে পারি, সেই দোয়া এবং আমাদের সেই চেষ্টাটা থাকা উচিত। ধন্যবাদ সবাইকে। উপমা। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা ভাইয়ার এবং আঙ্কেলের প্ল্যান মতে আজকের এই দিনটা সুন্দর করে সবাইকে নিয়ে উদযাপন করব বলে এই প্রেজেন্টেশনটা করা। আমি আশা করছি আপনারা উপস্থাপনা করতে করতে এখন আসলে আস্তে কথা বলাটা কষ্ট হয়ে যায়। থ্যাংকস টু এভরি ওয়ান অফ ইউ, আপনারা সবাই এসছেন। থ্যাংকস টু সানাউল আরিফিন ভাই, থ্যাংকস টু, আমি আসলে বাপ ছেলে দুজনকে ভাই ডাকি। থ্যাংকস টু স্পর্শ ভাই, থ্যাংকস টু আফজাল ভাই, অ্যান্ড থ্যাংকস টু এভরি ওয়ান অফ ইউ যে আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন যেন আপনাদের সামনে পারফর্ম করতে পারি। থ্যাংকস টু উপমা যে এত সুন্দর কোরিওগ্রাফি করেছেন, আমাদের পারফরমেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। অ্যান্ড সর্বোপরি থ্যাংকস টু অলমাইটি আল্লাহ যে আসলে আমাদের সবাইকে একত্রিত করেছে। অ্যান্ড শেষ পর্যন্ত আর সবচেয়ে বেশি করে আমি ধন্যবাদ দিতে চাই নিজেকে, আমি অনেক কষ্ট করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং। কথা বলতে কেক আসার আগে
আমি তাহসান বিন রফিক, আমি রাজকুমারের চরিত্রে অভিনয় করেছি। এর আগে আমি থিয়েটার করেছি, তবে আমার সামনে সেই চরিত্রটি জলজ্যান্ত। আমার খুব ভালো লাগছিল অভিনয় করতে। আর কিং পৃথিবীর জন্য আমার অনেক দোয়া, সে যাতে অনেক বড় হয়, দীর্ঘজীবী হয় এবং তার জীবন উপভোগ করে। ধন্যবাদ সবাইকে আমাদের পারফরমেন্সটি দেখার জন্য। ফিরবি দুষ্ট ফিরবি, সরি তাও দুষ্ট তাও ফিরবি বলতে বলতে বেশি বলে ফেলছে। দুষ্ট তাও, এখনও আপনারা তাওফের অ্যাক্টিভিটি দেখছেন, আমার মনে হয় ও সত্যিই তাও ছিল। হ্যালো এভরিওয়ান, আমি সাবিল ইমাদ। আমি যে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, খুবই চঞ্চল একটা ক্যারেক্টার, এবং মনে হয় আমার চাঞ্চল্য আরও বেশি বাড়ানোর দরকার ছিল। আমি ওকে এখনও স্টেজেই পাচ্ছি না আমার সাথে। সো ওদের জন্য, সকলের জন্য মন ভরে দোয়া রইল, ওদের চঞ্চলতা যেন কখনোই না কমুক এবং ওরা এভাবেই হাসি খুশি থাকুক সবসময়। প্রিয়ঙ্কদার সবচেয়ে লক্ষ্মী, প্রিয়ঙ্কদা বড় প্রিয়ঙ্কদার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি কিছু বলো আগে? আমি নাবিয়া। আমি যে চরিত্রটা অভিনয় করেছি সেটা হচ্ছে প্রিয়ঙ্কদার। প্রিয়ঙ্কদা খুবই একজন সাহসী, একদম কনফিডেন্ট একটা মেয়ে। ওর ক্যারেক্টারটা আমি অভিনয় করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আজকের এই অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে আমি খুবই আনন্দিত এবং এত ভালো লাগছে যা বলে প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। কেক এসে এলো, কিংয়ের কেক। না এখন না, এখন না, এখন না, এখন না। শুরু করে আমরা পরে সাপোর্ট করে দিয়ে অফ করে দেবো কিন্তু আমরা ক্যামেরার সামনে দিতে হবে। এই রুমে যা বাচ্চা আছে সব বাচ্চারা একটু আসতে বলছি, যত বাচ্চা আছে সবাইকে, সব বাচ্চারা একটু আসতে বলছি। আমরা নিয়ে যাব, বাচ্চারা কেকটা কাটবে। আপনাদের যাদের যাদের বাচ্চা আছে একটু ওদেরকে তুলে দেবো।